এখন আমি পাইলস বা হিউমারয়েডস এটার যে চিকিৎসা বা প্রতিকার আয়ুর্বেদ শাস্ত্রে যেটা আছে সেটা আমি এখানে বলছি। আয়ুর্বেদ শাস্ত্রে যেটা উল্লেখ আছে যে এক্সটার্নাল পাইলস বা বাহ্যিক অর্শ বা ইন্টারনাল পাইলস বা আভ্যন্তরীণ অর্শ, এই ধরনের দু ধরনের যে চিকিৎসা আছে সেটা আমি এখানে রাখছি। যদিও অর্শ বহু কারণে থাকে এবং বহুবিধ এর উল্লেখ আছে প্রকারভেদে, আমি সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট চিকিৎসাটা বলছি যেটা আমি ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যালি পেশেন্টদের কাছে আমি ব্যবহার করে যাদের কাছ থেকে ভালো ফল পেয়েছি বা যারা ভালো আছে, আমি তাদের পরে সম্বন্ধে পেশেন্টের নাম দাম সাহেব বলবো। আমি বাহ্যিক অর্শই হোক, এক্সটার্নাল পাইলস অথবা ইন্টারনাল পাইলস বা আভ্যন্তরীণ অর্শ, এই যে চিকিৎসা বিধি যেগুলো আছে, যেগুলো আমি প্র্যাকটিক্যালি ইউজ করে দেখেছি যে তারা কতটা ভালো থাকে। যেমন কেউ যদি ব্লিডিং পাইলস বা বার্নিং সেন্সেশন থাকে, সেখানে ক্ষেত্রে যদি চন্দ্রপ্রভার সাথে মানিক ক্রস দেওয়া যায় তাহলে অনেকটা জ্বালাও কমে। আবার যেখানে অত্যধিক রক্তক্ষরণ হয় সেই জায়গায় যদি আমি শনি তারগুলোর সাথে যদি আমি পঞ্চজবা পাতার রস অথবা বিশল্যকরণী পাতার রস দিয়ে খাওয়ানো যায়, সে দেখা যাবে আস্তে আস্তে তার রক্তটাও বন্ধ হয়ে যায়। কিন্তু বাইদি এটাও মনে রাখতে হবে যেন বায়োল হ্যাবিট যেন ঠিক থাকে। আর নিয়মিত যে ডায়েট সেটা টক দই, খুরমা, খেজুর এবং কালমেঘ পাতা এটা খেতে হবে। আর যেখানে অত্যধিক ব্লিডিং বা পেইন হচ্ছে, বহুবিধ চিকিৎসা যেখানে উন্নতি হচ্ছে না, সেখানে বৃহৎ যোগেন্দ্র রস যদি একটা করে মধু সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়, সঙ্গে অশ্বকুটার রস এবং আরোগ্যবর্ধনী, এই তিনটে ওষুধ ব্যবহারে অবশ্যই তাদের সুফল পাবে। তাই বৃহৎ যোগেন্দ্র রস অত্যধিক দামি ওষুধ, গোল্ড প্রিপারেটিভ, সেক্ষেত্রে কমে গেলে সেখানে আমরা সাধারণত দিয়ে থাকি প্লেন যোগেন্দ্র রস। আর অশ্বকুটা রস চলবে, সঙ্গে চন্দ্রপ্রভাও চলবে এবং আরোগ্যবর্ধনী 2 pills twice daily before food, এবং পায়খানার জন্য সাধারণত ল্যাকজেটিভ, বাংলা ভাষায় বিরেচন, এই ওষুধটা আমাদের বিরেচন হিসেবে আমি ব্যবহার করে থাকি। রাত্রে 1 চামচ গরম জলে খেলে অবশ্যই তাদের বায়োল হ্যাবিট পরিষ্কার থাকবে। এটা নিত্যদিন চলতে চলতে তাদের দেখবেন অর্শের যে যন্ত্রণা বা অর্শের যে কষ্ট লাঘব হবেই, ভালো থাকবে। তবে ডায়েটটা বারে বারে বলছি, এই ক্ষেত্রে দুধ, ডিম, মাংস, ভাজাভুজি, আউটসাইড রেডিমেড ফুড একদম বর্জন করা উচিত। ভালো থাকলে তখন তারা খাবার একটু মেনু চেঞ্জ করতে পারে, কিন্তু যদি দেখা যায় ওই মেনু চেঞ্জ করার পরে তাদের প্রবলেম হচ্ছে, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো সুস্থ থাকার জন্য। এবং লং জার্নি, অত্যধিক রাত্রি জাগরণ, এগুলো কিন্তু অসুপক্ষে ভালো নয়। আর যাদের ফ্যামিলিগত বা জিন গঠিত আছে সেখানে বেশ বেশ প্রবলেম, তো এইসব চিকিৎসা করলে তারা অবশ্যই ভালো থাকবে। এটা আমি বহুবিধ পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করে এবং তাদের যে অ্যাডভাইস, যেগুলো নিষেধ যেগুলো চলবে, সে মেডিসিন হোক বা ডায়েট হোক, এগুলো যদি কন্টিনিউ করে তাদের সাধারণত এই রোগ থেকে ভালো থাকবে। সাধারণত চিকিৎসা সব মন্ত্রের একটা উদ্দেশ্য প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউর, ভালো থাকবে, একেবারে সেরে যাবে সেটা বলছি না, কিন্তু এই ধরনের চিকিৎসা করার পরে তারা অবশ্যই ভালো থাকবে। এবং ওষুধ না খেলেও চলবে যদি ভালো থাকে, শুধু ডায়েটটা মেনটেন করলে হবে।
আর টক দই, খুরমা, খেজুর, কালমেঘ পাতা প্রতিদিন অথবা মাঝে মাঝে খাওয়াটা বাঞ্ছনীয়। এবং পায়খানা যাতে সফট থাকে তার জন্য যেটা আমি দিয়ে থাকি বিরেচন মাঝে মাঝে খেতে পারে। তাহলে আশা করি তাদের এই সমস্ত যে অর্শের যে কমপ্লিকেশন বা অর্শের যে কষ্ট তা থেকে অবশ্যই তারা সুফল পাবে। আমি এই চিকিৎসাটা যে রাখলাম, আমি যেগুলো বললাম, যদি আপনি মনে করেন ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই ভালো থাকবেন। আমি এই প্রতিবেদনে এই অর্শের চিকিৎসাটা রাখলাম। এর অর্শ কিন্তু অনেক রকম চিকিৎসা আছে, ডেসক্রিপশন আছে। আমি অত অত আমি ইলাবোরেটলি যাচ্ছি না, যেটুকু প্র্যাকটিক্যালি যেটুকু ইউজ করে পেশেন্টের সাফল্য পেয়েছি বা পেশেন্টটা ভালো আছে সেটা আমি এখানে রেখে আপনাদের কাছে রাখলাম। আপনারা ব্যবহার করে দেখুন, আমার কাছে জানাবেন কতটা ভালো আছেন। থ্যাংক ইউ।